তোমাদেরকে নিয়ে আর ঘুরতে পারবো না, এই জন্য মেয়েটাকে পিছনে বসিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পারবেবি, তোমাদের সঙ্গে পলিপলু। আর আমি এখনও অবধি আমার দিদির বাড়িতেই আছি। কেন বললে তো, আমাকে আজকে এই যে ইনি আমাকে আজকে যেতে দিলেন না, বললেন যে সন্ধ্যাবেলায় যাবে। কারণ আমি আজকে কোনো জামা প্যান্ট কিচ্ছু আনিনি, ঠিক আছে। আমি ভেবেছিলাম সকালবেলায় চলে যাবো, তার জন্যে আমি এই কালকে জামাটাই পরে আছি। যাই হোক, এখন আমরা একটু ঘুরু করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। কি মানে এখন এখন এগুলো পরে যাচ্ছি, সকালবেলায় চান করে উঠে তো দিদির জামাগুলো পরেছিলাম। এখন আমরা একটু বাইরের দিকে বেরোবো, ঘুরতে যাবো। এখানে কি কি দেখার আছে সেগুলো দেখবো। বেরিয়ে পড়েছি গাইজ, পেছনে আসছে আমার দিদি। वो देवधनी महान है, अरे भक्तों को जीवन प्राण है और बाबा की जय जयकार लगानी है। तो आओ भक्तों, बाबा को হোলির আগেই হোলি শুরু। হোলির আগেই হোলি শুরু। আজকে তো খাটু স্থান আছে, জন্মদিনে খাটু স্থান। আচ্ছা, গণেশ পূজা হচ্ছে। আগে গেল আমার দিদি। হাইটা বলো। আজকে আমি জামাইবাবুর ইয়েতে বসে আছি, গাড়িটা আমি জামাইবাবুর সাথে যাচ্ছি, আর দীপালিটি যাচ্ছে ভাইটার সাথে। আমি এটা প্রথমে ভেবেছিলাম মাকড়সার জাল। मैं और मेरा सोच। গাইজ, কত সুন্দর সানসেট, নদী, ট্রেন সব একসাথে, দারুণ লাগছে গাইজ। কি দারুণ লাগছে গাইজ, আই এম জাস্ট ইমোশনাল, মারাত্মক লাগছে। এখানে শ্যুট করতে আসো নাকি তোমরা? শ্যুট এসছিল। এদিকে তাকি বলো, ব্লগ হচ্ছে তো, এদিকে তাকি বলো। এসছি আগেও গাইজ আমি। আচ্ছা, এবারে বোনকে ঘোরাতে নিয়ে এসছি। ওইদিকেও আরেকটা রেল লাইন আছে, ওইদিকেও আরেকটা রেল লাইন আছে। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। এইখানে আমি প্রথমবার এলাম মেদিনীপুরে, মানে এতদিন ধরে পিসির বাড়ি আসছিলাম। এই যে এই কিছুদিন হলো আমার এই দিদির বিয়ে হয়েছে, মানে 2 বছর হলো মেদিনীপুরে বিয়ে হয়েছে। এবার থেকে এখানেও আসবো, মানে দিদির বাড়িতেও আসবো। এবারে মানে পিসিমণির বাড়ি এসেছিলাম, এমনি ইয়েগুলো গিয়েছি, পার্ক টার্ক গেছি, কিন্তু ওইদিকে আসিনি। আজকে এলাম, বেশ ভালো লাগছে দেখতে। এইদিকে নদী, এদিকে রেল লাইন, ওইদিকে নদী, ওইদিকে আবার রেল লাইন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। গাইস, তোমরা কি নিচ অব্দি দেখতে চাও, মাথা ঘুরোতে চাও তোমরা? এই দেখো, আমি বেশি দূর যাচ্ছি না, কারণ আমার নিজেরই মাথা ঘুরে যাবে। এই রেল লাইনটাতে এসে আমার ওই সেই রেলের কাছে যে আবার সুটটা মনে পড়ে গেল। ওই দিকটা দেখো, এইখানে যদি আমার ফোনটা যদি পড়ে যায়, তাহলে আমার ব্লগও চলে গেল, সব কিছু চলে গেল, আমার কাছে আর কিছুই থাকবে না। আমার দাদা আমাকে মেরে দিবে, মেরে পরে ওইখানটাতেই ফেলে দেবে, কেটে কেটে দাও আবার। যদি আমার হাত থেকে যদি ফোনটা একবারও পড়ে আজকে। আর যদি এখানে আমরা এই হাঁটতে হাঁটতে যদি হট করে ট্রেন চলে আসে, মানে সামনেটাতে এসে যদি ওইদিকে যদি না যেতে পারি, তাহলে কি হবে গাইস? কিছুই হয় নাই।
উমাগো গাইস, তোমাদেরকে একটা সিনারি দেখাই। এটা কত সুন্দর বদ্বীপ, বদ্বীপ লয়, এটা কি দ্বীপ বলবো? এটা পাথরের দ্বীপ নদীর মাঝে। গাইস ওইখানে কয়েকটা লোক মাছ ধরছে, মাছ ধরাটা দেখ। কই মাছ ধরছে? এইখানে মাছ ধরছে একজন বসে বসে। तू मुझसे प्यार करती है क्या नहीं, तू मुझसे प्यार करती है या नहीं कर रहा है। और একজন মাছ ধরছে, मछली जल की रानी है। চাউমন তাই করি গাইস, এখানে কি মারপিট কি সব হচ্ছিল গাইস। হয়ে গেছে সব। এবারে ওদিক থেকে ট্রেন আসছে, বুঝলে, ওই জন্য বেশি দেখাচ্ছিল একদম। ঠিক হয়েছে বাবারে, কত ফুল নিবি ওর কাছে। দাও একটা দাও, চাইলে তাইলে চেয়ে সব ফুটানি গেল। কি ফুটানি করছিল গো? ও ফুটানি করছিল মেয়েটাকে পিছনে বসিয়ে। গাইস অবস্থা দেখো, মেয়ে পিছনে বসিয়ে ফুটানি করলে যা হয়। আসছেই একের পরে। গাইস ইয়ারা যে কি করছে তার নাই ঠিক, বুঝলে। একবার করে নামছে, একবার করে উঠছে, এই দেখো আবার উঠবে, আবার নামবে। গাইস ওই লাইনে একটা ট্রেন আসছে, এই দেখো। হ্যালো গাইস, হ্যালো। কেউ হাই করে দাও, একটা হলুদ কালারের জামা পরে একটা বুড়া লোক বসেছিল, ও এরকম বললো। হাইরান হয়ে গেছে গাইস, ওই জন্য বসে বসে রিলস দেখছে ট্রেন লাইনে বসে বসে। আজকেও এই চুলটা আমি বেঁধে দিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানাও। এই এদিকে তাকাও, এদিকে কি সব করছে আমার। আমাকে দাও। আরে ঝুঁকে যাবে, ওটা স্লিপ করে যাবে। কেন ঠিক করবে? তুমি দাও, আমাকে দাও। ইয়ার কি মেরো না। আমার কত কি জিনিস আছে ব্যাগটা এতটা নিচে আছে। ওইখানে আমার চার্জার, হেডফোন সব আছে। ওস্তাদি মেরে লাভ দো নাই শুনছি। পেছন দিকে রিলস হচ্ছে, পেছন দিকে রিলস হচ্ছে। ট্রেন আসছে আরেকটা। অনেকটা ডিস্টেন্সে আছে। হ্যালো গাইস, কে আছো হাই করে দিতে পারো আমাকে, আমি হাই বলবো। এই ট্রেনটা ছোটখাটো ছিল। এটা কি ট্রেন? এটা ট্রেনটা দেখ এই ট্রেনটাই। সূর্যটা কত সুন্দর লাগছে। দেখ 5:32 5:50 ট্রেন। এদিকটা একটা তুলে দে। তো গাইজ আমাদের ওইদিকে শ্যুট হয়ে গেছে, তার জন্য আমরা একটু এগিয়ে গিয়ে এলাম। এখন ওইদিকে দাঁড়িয়ে কী করছে আমি জানি না, তো দেখা যাক কোথায় যাই। বাড়ি যাব না এইদিকেই কোথাও নিয়ে যাবে বলতে পারছি না, দেখা যাক। এদিকে আবার পালাচ্ছে, ঝাঁপ মারবে এবারে, ঝাঁপ ঝাপাস। চলো গাইজ এদিকে নামা হলো, এবারে কোথায় যাবো কে জানে। এবার আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি। জঙ্গল যাচ্ছে গাইজ, জঙ্গল, মশার কামড় খেতে। এই যে এইদিকে যাবে জঙ্গলে। এ দেখে নামবি ওঠে। গাইজ আমি না দুটো রিলস বানালাম, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা আমার ইনস্টা আইডি পল্লবী চন্দ্র 81 পেয়ে যাবে, সেখানে যেয়ে দেখে নিও। বনের ভিতর দিয়ে এখন নদীতে যাওয়া হচ্ছে। এইখানটা দেখে না আমার সেই মামা ঘরে ওই নদীর কথাটা মনে পড়ে গেল। মামা ঘর পিকনিক করতে যখন যেতাম সেই নদীর ধারে, এইরকমই তো ইয়েটা ছিল না, বলো উপরটা। এমনি রাস্তা দিয়ে যেতে হ্যাঁ। হয়, উপরে ব্রিজটা থাকে। গাইস এই গাছটা আমার দিদিকে ভালোবেসে ফেলেছে, ছয় দিকে জামা ছাড়ে নাই। এ মা দেখো বলে চল।
গোবরই তো বটে, শুদ্ধ হয়ে গেছি নাকি গাইস? আমাদের হিন্দুদের হচ্ছে গোবরে গোমূত্রতে পা দিলে শুদ্ধ, তার মানে ঠাকুর চাইছে আমি যাতে শুদ্র হয়ে যাই। ওই যাই ও গোবর, গোবর মানেই তো রাগা। শুদ্ধ হয়ে গেছি, শুদ্ধ। এটা মল ত্যাগ। কুকুর গুয়ে তো পা দিই নাই, গরুর গুয়ে পা দিয়েছি, তার মানে শুদ্ধ। মল ত্যাগ করা। ওই জায়গা থেকে আমি দেখছিলাম এই দিকটাতে, এই যে নদী। এটা কি নদী? কংসাবতী, কাসাই, কাসাই থালা। এটাকে কি বলে দীপা দিদি? এটাকে কি বলে? ব্যাং। ব্যাং? কই যাবে বাবু? আর একটা ব্যাং দেখাও। তোমার বড় হয় গো। আর একটা ব্যাং দেখাও। ব্যাং লাভ হলো নাই, হলো না। আগেরটা বেশ দারুণ। আগেরটা আরেকটা ব্যাং দেখাবে। হবে এগুলো হচ্ছে চ্যাপটা পাথরগুলোতে হয়। এ হইছে রে, জিও 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 হইছে। অনেক দূর অবধি গেল এটা। 4টা না 5টা হলো লাই? 5টা হইছে গাইস। গাইস জোজো একবার হ্যালো গাইস কর দে। জোজো এদিকে এসো একবার। হ্যালো গাইস কর দে না, মনে করে দাও। গাইস কর দাও। হ্যালো গাইস। তুমি হ্যালো গাইস কর দাও। করে দিবা তো হ্যালো গাইস। হ্যালো গাইস। আমরা নদী এসেছি গাইস। এটা আর ভালো হবে। তোমরা কখনো নদী দেখেছো? দেখো। তোমরা কি দেখেছো নদী? কখনো দেখোনি। আমরাই প্রথম। আমাদের বাঁকুড়া নদীটা তো অর্ধেক দিন শুকনোই থাকে, গোটা মানে 7 থেকে 8 মাস শুকনো থাকে। আরেকটা করছে ব্যাং। মানে বিয়ের আগে থেকেই লেলা বলতে থাকে, তো সেই লেলাটা এখনো অবধি ছাড়ে না। বাস ছাড়া যায় না লেলা। করছো তুমি? না নামবে নি, মাছ দেখছি, মাছ। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। করো 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 গাইজ। একটু আগে আমার দিদি কেমন সেই ভাবে চলছিল, যেটা আমি রেকর্ডিং করে এই যে এইভাবে, হ্যাঁ, আর রেকর্ডিং করার সাথে সাথে আবার অফ করে দিল। গাইজ আমাদের দুজনকে নামিয়ে দিয়েছে, বললে তোমরা দুজনে একা একা ঘর চলে যাও, আমরা নিয়ে যেতে পারবো না। আমাদেরকে বলেছে আপটা উঠো তোমরা, তারপরে আমরা দেখাচ্ছি। না গাইজ এরকম নয়, আমাদেরকে বললো যে তোমরা চলে যাও, নিজেরা চলে যাও, তোমাদেরকে নিয়ে আর ঘুরতে পারবো না। এই জন্য আমাদের একা একা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, একা একা জঙ্গল, আমাদের খুব কষ্ট গাইজ। আমাদেরকে যদি কেউ খুঁজে পাও তাহলে একটু আমাদের ঘর অবধি ছেড়ে দিয়ে এসো, ঠিক আছে? নাহলে আমরা হারিয়ে যেতে পারি। কারণ এই দিদির এই 2 বছর সবে বিয়ে হয়েছে, এখনো সব কিছু রাস্তাঘাট সব জানে না। হ্যাঁ গাইজ, আমাদের উপর মায়া করে আমাদেরকে আবার বাইকে চাপিয়ে দিল গাইজ। তার জন্য এখন আবার যাচ্ছি বাইকে করে। গাইজ এখন কোথায় আসা হয়েছে? মোমো খেতে আসা হয়েছে গাইজ। মোমো অর্ডার দিতে গেছে জামাইবাবু, সামনেই আছে দেখতে পাচ্ছি। একজনের চলে এসছে, খাওয়া শুরু করে দিয়েছে। মোমো চলে এসছে, আমি খাই, তোমরা কিন্তু নজর দিও না। আমি খেয়ে পর তোমাদের সাথে দেখা করছি গাইস। সবাইকার খাওয়া হয়ে গেছে, শুধু আমার একা বাকি আছে, ওটা স্যুপ চলছে। বাকি সবার খাওয়া হয়ে গেছে। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, আর মোমো খুব দারুণ করেছিল। বাঁকুড়ার একটা জায়গায় মোমো খেয়ে সেই ভ্লগে দেখেছিলাম না, ওখান থেকে খেয়ে পর এক্সপেকটেশন হারিয়ে গেছিলো ফ্রাইড মোমোর উপর, কিন্তু এখানে খেয়ে আবার এক্সপেকটেশন চলে এলো, ভালো লাগলো। চলো গাইস এবারে বাড়ি যাবো। আজকের মতো এখানেই সমাপ্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে কি করতে হবে? লাইক শেয়ার কমেন্টটা করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটাও করতে হবে, তো ওইটাও করে দিও, ঠিক আছে? টাটা টাটা গাইস।